ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টানা 4 মেয়াদের আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বেরিয়ে আসছে বিগত সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির ভয়াবহ চিত্র। এর মধ্যে অন্যতম সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের 9.5 কোটি টাকার 33 প্রকল্প তদন্তের আওতায় আনা হচ্ছে। পলকের নেতৃত্বে এসব প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও বিদেশে টাকা পাচার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি প্রকল্পে দফায় দফায় বাজেটের পরিমাণ বাড়ানো হয়েছে। এসব প্রকল্পে কেনাকাটার নামে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমনকি খরচ না করেও বিল তোলার একাধিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানান 2010 সাল থেকে তথ্য ও প্রযুক্তি খাতের প্রকল্প নেওয়া শুরু হয়। এসব প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক, আইসিটি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও কন্ট্রোলার অফ সার্টিফাই অথরিটি। প্রকল্পগুলোর মধ্যে 2141 কোটি টাকার জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন হচ্ছে সবচেয়ে বেশি বাজেটের। দ্বিতীয় সর্বোচ্চ 1600 কোটি টাকার 4 টায়ার জাতীয় ডেটা সেন্টার স্থাপন এবং তৃতীয় সর্বোচ্চ হল 1296 কোটি টাকার ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ 2। এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিগত সরকারের 33টি প্রকল্প নিয়ে নানা অভিযোগ উঠেছে। আর্থিক দুর্নীতির পাশাপাশি প্রকল্পের কাজ নিয়ে নয়ছয় করা হয়েছে। এ কারণে সবগুলো প্রকল্পের কাজ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খুঁজে বের করা হবে দুর্নীতি আর নেপথ্যের খলনায়কদের। 9.5 কোটি টাকার প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল, ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক অফ বাংলাদেশ গভর্নমেন্ট, ক্যাপাসিটিস বিল্ডিং অন আইসিটিস ম্যানেজমেন্ট, ডিজিটাল বাংলাদেশের জন্য ই গভর্নমেন্ট মাস্টার প্ল্যান, ডিজিটাল আইসল্যান্ড মহেশখালী, 4 টায়ার জাতীয় ডেটা সেন্টার স্থাপন, বাংলাদেশ ই গভর্নমেন্ট টিআরপি। এছাড়াও জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ইমেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, কালিয়াকৈর হাইটেক পার্ক, চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইসিটি বিজনেস ইনকিউবেটর স্থাপন সহ বিভিন্ন প্রকল্প। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।